নমস্কার। আজকে বানাচ্ছি হান্ডি চিকেন, যেটা খেতে খুব সুন্দর হয় আর তার ফ্লেভারটাও খুব ভালো ওঠে। আমি আজকে চিকেনটা বানাচ্ছি খুবই সহজ পদ্ধতিতে, কোনো রকম মশলা কষে বা পেঁয়াজ ভেজে নয়, একবারে সমস্ত মশলা একসঙ্গে ম্যারিনেট করে হাঁড়ির মধ্যে দিয়ে রান্নাটা করব। তার জন্য আমি 1 কেজি চিকেন নিয়েছি। চিকেনটা ভালো করে পরিষ্কার করে তার মধ্যে বড় চামচের 1 চামচ নুন, 2 চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, আর দিলাম 100 গ্রাম টক দই। আমি আর দিয়েছি 4টে মাঝারি সাইজে ছোটো ছোটো করে কেটে রাখা পেঁয়াজ, কতগুলো কাঁচা লঙ্কা, আর দিয়েছি একটা বড় সাইজের টমেটো ছোটো ছোটো করে কেটে রাখা, আর দিয়েছি 8 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, 100 আদা আর 100 রসুন মিক্সিতে পেস্ট করে দিয়ে দিয়েছি, আর দিলাম বেশ খানিকটা পরিমাণে কাঁচা সর্ষের তেল, আর আমার বানানো গরম মশলা 1 চামচ দিলাম। এবার সমস্ত মশলাগুলো মাংসের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিলাম, উলট পালট করে মিশিয়ে নিলাম, ঢাকা দিয়ে রেখে দিলাম আধ ঘন্টা। এবার কড়াইয়ে তেল গরম করে তার মধ্যে 8 পিস আলু ভালো করে ভেজে তুলে নিলাম। কড়াইয়ের মধ্যে আমি আরও বেশ খানিকটা তেল গরম করলাম। তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে আমি গোটা ফোড়ন দিলাম, একটা গোটা শুকনো লঙ্কা, 4টে লং, 4টে এলাচ, কিছুটা দারচিনি আর 2টো তেজপাতা। যখন ফোড়ন থেকে খুব সুন্দর একটা গন্ধ উঠবে তখন গ্যাসটা বন্ধ করে দেব। আমি একটা মাটির হাঁড়ি নিয়েছি, হাঁড়িটাকে প্রথমে ভালো করে জল দিয়ে ধুয়ে নেব যাতে এর মধ্যে কোনো ধুলো বা বালি না থাকে, এবং আমি 1 ঘন্টা জল দিয়ে ভিজিয়ে রেখে দেবো। যদি আমি জল দিয়ে না ভিজিয়ে রাখি তাহলে এতে প্রচুর পরিমাণে জল অথবা তেল টানবে, ওই জন্য 1 ঘন্টা ভিজিয়ে রেখে দিতে হবে। শুকনো হাঁড়ি গ্যাসের উপর বেশিক্ষণ বসালে কিন্তু ফেটে যায়, ওই জন্য তেলটা দিয়ে দিতে হবে। আমি হাঁড়ির মধ্যে তেলটা দিয়ে দেবো। মাংসের জন্য যে তেলটা আমি কড়াইয়ে রেখেছিলাম সেটা পুরোপুরি দিয়ে দিলাম, আর গ্যাসের আঁচটা কম করে রেখে দেবো। হাঁড়ির চারপাশটা আমি একটু তেল বুলিয়ে নিলাম যাতে হাঁড়ির গায়ে মাংস ধরে না যায়। এরপর ম্যারিনেট করা মাংসটা কিছুটা দিলাম প্রথমে, তারপরে আলুগুলো দিলাম, তার বাকি মাংসটা দিলাম। এই রান্নাটা পুরোপুরি মাংসের নিজস্ব যে জল বেরোবে সে তাতেই সেদ্ধ হয়ে যাবে। এটা রান্না করার সময় আমি জল দেব না, আমি শুধু মশলার বাটি ধোয়া জলটা দেব। পুরো মাংসটা আমি হাতাতে করে ভালো করে ওলট পালট করে দিলাম। এরপরে 2টো রসুন দিলাম, রসুনের উপরে খোলাটা ছাড়িয়ে দিয়েছি। মাংসের সঙ্গে এই রসুনগুলো খেতে দুর্দান্ত লাগে। এরপরে আমি কিছুটা পরিমাণে আটার গোলা নিলাম, তারপরে আটাটাকে ঠিক এইভাবে দিয়ে হাঁড়ির মুখটাতে সিল করে দেব এবং ঢাকনাটা দিয়ে দেব। এইভাবে আমি 40 মিনিট রেখে দিলাম কম আঁচে। 40 মিনিট পর আমি ছুরি দিয়ে হাঁড়ির মুখের এই সিলটা খুললাম। এরপর হাঁড়ির মুখে যে আটাটা দিয়েছিলাম সেই পুরো আটাটাকে ফেলে দেব। আমার রান্না হয়ে গেছে হান্ডি চিকেন। কি সুন্দর দেখতে হয়েছে দেখুন, আর এর স্বাদটাও খুব সুন্দর হয়, একটা বেশ মাটির গন্ধ পাওয়া যায় এর মধ্যে। আর অনেকে ধারণা থাকে যে মাটির হাঁড়ির চিকেন বা মাটন রান্না করলে সেদ্ধ হয় না, কিন্তু এটা সম্পূর্ণ ভুল। মাটির হাঁড়িতে চিকেন বা মাটন খুব সুন্দর সেদ্ধ হয়। আপনারাও করে দেখবেন। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন, আর ভালো থাকবেন।